হ্যালো গাইস, তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে সকাল সকালে বেরিয়ে পড়লাম আমরা বাঁকুড়ার উদ্দেশ্যে। তো আজকে আমরা দুইজন আছি, তো দুইজন মিলে যাচ্ছি বাঁকুড়া। আর এই রয়েছে আমাদের 2000 সিসি ডেভিড পুত্র অ্যাভেঞ্জার বাইক। তো এটা হচ্ছে আমার গাড়ি না, আমার বন্ধুর জায়বুর গাড়ি। তো আমার জিক্সারটা একটু খারাপ হয়ে প্রবলেমে আসার জন্য বাইকটা বের করিনি, তাই বন্ধুর জায়বুর বাইক নিয়ে যাচ্ছি আমরা। আমাদের ছোট্ট একটা কাজও আছে কলকাতায়। আমরা বাঁকুড়া থেকে প্রথমে কলকাতা যাব, কলকাতা কাজ সেরে তারপর আমরা বাঁকুড়া বিষ্ণুপুর এগুলো পুরোটা ঘুরবো। তো ভিডিওটা আমি মালদা থেকে শ্যুট করলাম, কারণ বাড়ি থেকে অনেক ভোরের দিকে বেরিয়েছি, বাড়ি থেকে 3টার দিকে। তো ভোরবেলা ক্যামেরা ভিউটা ভালো আসতো না, ওই জন্য নাইটে ভিডিওটা করিনি শ্যুট। তো মালদা থেকে ভিডিওটা শ্যুট করছি। তো ভিডিওটা খুব সুন্দর হয়েছে। এই দেখো মালদার রাস্তা পুরো সকাল সকাল একদম ফাঁকা। এখন বাজে হচ্ছে তোমার 6:30 সময় ফাঁকা রাস্তায় পেয়েছি আমরা। তো আর কিছু দূর গেলে আমরা হাওড়া ব্রিজ পেয়ে যাব। তো হাওড়া ব্রিজের আগে আমি ক্যামেরাটা অন করলাম। তো জানি না সকালবেলা কেমন হাওড়া ব্রিজে ভিড় হবে না জ্যাম হবে। আশা করি সকাল সকাল অত জ্যাম হয়তো নাও হতে পারে, কারণ আর আগের বার যখন এসেছিলাম ঘুরতে গিয়েছিলাম তখন তোমার হচ্ছে ফারাক্কা ব্রিজে প্রচণ্ড ভিড়, মানে প্রচণ্ড ভিড় ছিল, এতটা ভিড় ছিল যে বলার মতন নয়। ব্রিজটা পার হতে পরে আমাদের আধা ঘন্টার উপর লেগেছে। এমনি ফাঁকা রাস্তা থাকলেও প্রায় ধরে নাও তোমার 6 থেকে 7 মিনিট লাগে, তবে জ্যামের মধ্যে পড়েছিলাম জন্য আমাদের আধা ঘন্টা লেগেছে। তো পুরো একদম মানে কি বলবো, বাইক চালাতে সকাল সকাল যা মজা, মানে সকালে বাইক চালার মজাই আলাদা। তো চালাচ্ছি তো খুব মজা লাগছে, আর নিজেকে একটু খুব ভালো ফিল মনে হচ্ছে। বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছি, দুজন মিলে যাচ্ছি। তো এই যে ফারাক্কা ব্রিজে আমরা প্রবেশ করলাম। কি বলবো, ফারাক্কা ব্রিজে ঢুকতে আমাদের সামনে একটা ভটভটি, এতই ভটভটিতে ধোঁয়া বেরোচ্ছে যে হেলমেট পরে আছি, তাও হেলমেটের ভিতর দিয়ে ধোঁয়াগুলো ভিতরে ঢুকছে। তো সকাল সকাল ভালোই জ্যাম আছে, লরিগুলোর জন্য প্রচণ্ড জ্যাম এই বড় বড় হাইওয়েতে। আর এই বড় বড় হাইওয়েতে প্রচণ্ড লরি চলে, আর লরিগুলো থেকে সাবধানে থাকাই উচিত, কারণ লরিগুলো এত বাজেভাবে চালায় যে মনে হয় যেন ওদের ব্রেক থাকে কি থাকে না, একদম গায়ের ধার দিয়ে নিয়ে যায়, আর এত জোরে নিয়ে যায় যে বলার মতন না। এত জোরে নিয়ে যাবে না, আপনার একদম মানে কি বলবো, জিউ চমকে তুলে দিবে একবারে। এই দেখো সকাল সকাল এত লরি, আর এত লরির মধ্যে যে কী যায় আমি কিছু বুঝতে পারি না। যে বালুঘাটের বাস গেল, এটা ফারাক্কা ব্রিজ। এখন জল ছাড়েনি, 2টা শুধু গেট খোলা আছে, জল যাচ্ছে 2টা গেট দিয়ে, খুব প্রচণ্ড জোরে জল যাচ্ছে। এই দেখো একটু ফাঁকা আছে, মানে একটু করে ফাঁকা পাবে, একটু করে জাম পাবে, একটু করে ফাঁকা পাবে, একটু করে জাম পাবো। ফারাক্কা ব্রিজের এটাই নিয়ম, ফাঁকা জাম। আর এই ব্রিজের একটা নিয়ম আছে, 20-র উপর গাড়ি, কিন্তু 20-র উপর যেন গাড়ির কাটা না হতে। 20-র উপর গাড়ি কাটা উঠলে কিন্তু ফাইন আছে। তবে আমার গাড়িটা 20-র উপরেই যাচ্ছে, 20-র নিচে নেই। এই যে লরি পিছনে হিসাব মতন থাকা উচিত না, কারণ কখন কোথায় থামবে, তো বাস আমি আগেই চলে যাই। এরকম আমাদের সামনে একটা R15 ভার্সন 4 না 3, ভার্সন 3 ব্ল্যাক কালারের, বেশ ভালো। তো এই R15ও ভালো বাইক, খারাপ বাইক না, আমাকেও বাইকটা ভালোই লাগে। তো বাইকটা আমাকে একটা খারাপ লাগে কি, বেশি মানে হালে চালাতে হয়, কোমরে প্রবলেম হতে পারে পরবর্তীকালে, ওই জন্য আমার গাড়িটা পছন্দ না। তো গাড়িটায় সব দিক থেকে ভালো আছে, গাড়িটার পিকআপও বেশ ভালো। আর আমাদের যে অ্যাভেঞ্জারটা নিয়ে যাচ্ছি এটাও বেশ ভালো, এটা লংয়ের জন্য ভালো, বেটার। বাট শুধু যদি সিটটা একটু উঁচা হতো, মানে বসে আছি তো আমি একটু লম্বা, ওই জন্য বসে আছি, জন্য পাগুলো সামনের দিকে থাকে লম্বা করে, তবুও মুশকিল হচ্ছে আমার, একটু মনে হচ্ছে। তবে কমফোর্টেবল মনে হচ্ছে এই বাইকটা সব দিক থেকেই। মানে আমার জিক্সারে যেরকম পাগুলো পিছনের দিকে থাকে, এটা তো সেই সিস্টেম নেই, এটা সামনের দিকে। বেশ একটু শান্তি পাচ্ছি, কিন্তু পাগুলো একটু ভাঁজ হয়ে আছে, হালকা হলেও পা খুব কম লেগে যাচ্ছে। কিন্তু এটা প্রবলেম হচ্ছে, একটাই বসে থাকা প্রবলেম হচ্ছে।
ভাই এত শীত গরম হচ্ছে কি বলবো, মানে বলার মতন না, একদম পাছাটা জ্বলে যাচ্ছে। এখান থেকে একদম পুরো টানা আমরা তারাপীঠ যাব, তারাপীঠ গিয়ে থামবো, তারাপীঠ মন্দিরে প্রণাম টনাম করে ওখান থেকে সিধা বাঁকুড়ার দিকে রওনা, কলকাতার দিকে রওনা। এই কি গেল, এই দুটো ট্যুরিস্ট গেল, দেখতে পেলেন আপনারা? আমি তো দেখতে পেলাম দুটো ট্যুরিস্ট গেল, একটা ছেলে একটা মেয়ে ছিল গাড়িতে। ওটা ডিউক 390, বুলেটের যে হিমালয়ের মনে হয় মডেল আছে, এই মডেলের ডিউক 390টা। ওটা বেশ ভালো গাড়ি, ট্যুরের জন্য বেশ মজাদার গাড়ি। আর সম্ভবত আমার হিসাবে বাইক নিয়ে ঘুরতে বেরোনোর সময় অন্তপক্ষে হেলমেট গ্লাভস, তারপর হচ্ছে তোমার বডি গার্ড, এগুলো থাকা উচিত, কারণ কখন কোথায় কী হবে বলা যাবে না। আর দূরে গেলে সম্ভবত আমার মতে জলের বোতলটা তো রাখতেই হয়, আর অনেক কিছু সরঞ্জাম রাখতে হবে, নিজের নিত্য প্রয়োজনীয় জিনিস না হলে প্রবলেম হয়ে যেতে পারে। আমরা যখন প্রথমবার বাঁকুড়া গিয়েছিলাম তখন আমাদের হচ্ছে বাঁকুড়াতে গিয়ে আমরা তেমন কিছু নিয়ে গিয়েছিলাম না, তবু বাট হচ্ছে একটা গামছা টামছাগুলো নিয়ে গেছিলাম, কিন্তু রাস্তার মধ্যে হাত মুখ ধুয়েছিলাম, কিন্তু মোছার জন্য কিছু ছিল না। তো আর এই অনেক সমস্যার মধ্যে পড়তে হয়। তো এটা যেমন তেমন আমরা যাচ্ছি ঘুরতে আজকে। তো আমরা আজকে যাব, কালকের দিন থাকবো, পরের দিন থাকবো না, আমরা আজকে গিয়ে আজকে রাত আর কালকের দিনটা থাকবো, পরের দিন বাড়ির জন্য রিটার্ন হয়ে যাব। অনেক কথা বললাম, তাও এখনও ফারাক্কা ব্রিজ পার হতে পারলাম না। তো বেশ ভালো সময় লাগলো ফারাক্কা ব্রিজ পার হতে, এখনও পার হতে পারিনি, প্রায় 3 মিনিট হয়ে আসলো। সকাল সকাল রাস্তাটা বেশ ফাঁকাই। আমি যতটা প্রথমে ঢোকার সময় ভাবলাম যে ভিড় হবে, ততটা ভিড় না, বেশ ফাঁকাই আছে, ভালো লাগছে। সকাল সকাল অত পুলিশও ছিল না ফারাক্কা ব্রিজের মধ্যে। ফারাক্কা ব্রিজ আমরা পার করে ফেললাম, অতিক্রম একদম পুরোটা শেষ করে ফেললাম। তো এখন ফারাক্কা ব্রিজ পার করে এটা হচ্ছে বহরমপুরে ঢুকলাম মনে হচ্ছে। যাই হোক, পোস্টার দেওয়া থাকবে, পোস্টারটা দেখে বলতে হবে, আমার সঠিক জায়গার নাম মনে নেই। তো বাইক নিয়ে সত্যি বলতে বাইক নিয়ে ঘোরার একটা মজাই আলাদা, মানে যারা বাইক রাইডিং করো বা বাইক নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা, তারা অবশ্যই বাইক নিয়ে একবার ঘুরে আসো, বেশ বাইক নিয়ে ঘুরতে খুব ভালো মজা আসে। বাট আমার মতে কী বলো তো, বাইকে দুজন থাকলে খুব বেস্ট হয়, কারণ দুজন থাকলে খরচাটা একটু কম হয় আর বাইক চালানোর সুবিধা হয়, তোমার হাত লেগে গেলেও চালাবে। এই যে দেখো, ওই ব্ল্যাক কালারের ভিতরিটা ছিল হাওড়া ব্রিজে, ফারাক্কা ব্রিজে, তো অনেক দূর। আর সত্যি কথা বলতে বাইক চালাতে চালাতে কী বলবো, ফার্স্ট টাইম কলকাতা যাচ্ছি বাইক নিয়ে, ফার্স্ট টাইম। আর এই সামনে ব্যাগটা নিয়েছি এই কারণে বুকে বাতাস লাগছে না, আমার তো আর রাইডিং জ্যাকেট নেই, ওই জন্য বুকে বাতাস না লাগার জন্য ব্যাগটার সামনে নেওয়া। বুকে যদি বাতাস লাগে তাহলে হচ্ছে বুকে কফ জমানোর সমস্যাটা হতে পারে। আর আমি ভাবছি দূরে যাচ্ছি, এরকম কোনো অসুখ না হলে ভালো হয়। আর পিছনে যে বসে আছে আমার আর একটু হালকা পাতলা জ্বর সর্দি আছে, এই জন্য ওকে ফুল সেফটি দেওয়া হয়ে গেছে। ও সোয়েটার পরে আছে, সোয়েটার বলতে এমনি হালকা পাতলা সোয়েটারের মতনই যেরকম হয় জামার মতন, ওই রকম মোটা জামা কাপড়ে পরে আছে, যাতে সর্দি জ্বরটা আরও বেশি না চেপে যায়, কারণ চেপে গেলে মুশকিল হয়ে যাবে, কারণ এত দূরে রাস্তা বুঝতেই পারছো, অনেক প্রবলেমের মধ্যে পড়তে হবে। তখন ঘোরা তো দূরের কথা, তখন ওকে নিয়ে মেডিকেলে দৌড়াতে হবে, এর জন্য ওকে একটু সেফটিটা বেশি দেওয়া হয়েছে। আরও একটু দুর্বল মনের মানুষ, মানে একটুতেই ঘাবড়ে যায়, তো বেশিরভাগই বাইকটা আমিই চালাবো, ওকে একটু কম চালাতে দেবো। তো আসার পথেও ও একটু চালাবে, কারণ যাওয়ার পথে ও না চালালেও চলবে, কারণ কিছুটা রাস্তা আমি চিনি, কিছুটা রাস্তা ও চিনে না, মানে ও চিনে আর কি। কারণ যত দূর চিনি তত দূর নিয়ে যাব, তারপর থেকে ও একটু বলবে, ও চালাবে, দেখবে। আর আসার পথে তো দুজনেই চিনবো, ওই জন্য আসার সময় ওকে দেবো বেশি, ও বাইকটা চালাক। তো একদম পুরোটা ফাঁকা রাস্তা, আর সকালবেলা সত্যি বলছি এত সুন্দর আবহাওয়া না, সকালবেলা ওই গরমের সময় বাইক চালাতে খুব মজা। আর এই গরমে আর একটা কথা শেয়ার করছি, যে সকাল সকাল
খাওয়া দাওয়া যদি না করে বাইক চালাও না মরে যাবো। আমরা এখনও কিছু খাইনি, 7:30 বাজলো, প্রায় 1.5 ঘন্টা আমার টানা 4 ঘন্টা বাইক চালা, 5.5 ঘন্টা বাইক চালা হয়ে গেলে এখনও কিছু খাওয়া হয়নি ভোর থেকে। তো ভাবছি তারাপীঠের আগে গিয়ে কোথাও দাঁড়াবো, দাঁড়ায় কিছু খাওয়া দাওয়া করবো, টাওয়া দাওয়া করে তারপরে আবার বাইক নিয়ে রওনা দেবো। কারণ বাইক চালাতে গেলে সত্যি কথা বলছি, পেটে যদি খাওয়ার কিছু না থাকে না, বাইক চালার এনার্জি আসবে না। আর বাইক চালার এনার্জি তখনই হবে যখনই খাওয়ার কিছু থাকবে। তো আমরা প্ল্যান করছি যে কোথায় দাঁড়াবো, কোথায় খাবো, কোথায় দাঁড়াবো, কোথায় থাকবো, মানে এরকম প্ল্যান করছি, দুজনে মিলে করছি, যাচ্ছি, দুজনের মধ্যে গল্প করছি, যাচ্ছি আর দেখছি যে এই আর এই মালদা দিয়ে যখন পার হই ফারাক্কা ব্রিজ, তারপরে রাস্তার ধারে জমিগুলো আছে, জমিগুলো একটু দূরে দূরে লিচুর বাগান, আমের বাগান, মানে এই সাইডে প্রচণ্ড লিচুর বাগান দেখতে পাচ্ছি আমি। তো একটা ছোট্ট একটা কি এটা জানি না, বাস স্ট্যান্ডের মতনই মনে হয়, লরিগুলো থামাচ্ছে। তো এখানে একটা জিনিস আপনি দেখতে পাবেন, এখানে মনে হয় যত সম্ভব, যদি এখানে হয়, আমার মনে পড়ছে না, সিভিকে কীভাবে টাকা নিচ্ছে লরিগুলোর কাছ থেকে। আর রাস্তাতে এই যে এখানে দেখলাম এই যে সিভিকটা কীভাবে টাকা নিল পুলিশের কাছ থেকে, দেখলেন? মানে কীভাবে এরা হপ্তা তুলে এই টাকা দিয়ে ওদের খাওয়া দাওয়া চলছে। কি দরকার হয় এরকম টাকা নেওয়া? আমার ক্যামেরাতে তুই বন্দি হয়ে গেলি, আমি আমার বন্ধুটাকে বলছি যে দেখ ওই যে ওই সিভিকটার থেকে টাকা নিল, আমার ক্যামেরায় বন্ধ হয়ে গেল, ক্যামেরায় শ্যুট হয়ে গেল। এই ভিডিওটা আমাকে কাটতে হবে, শর্ট ভিডিও বানাতে হবে, ছাড়তে হবে। তো গাইস এই দেখে না, পুরো ফাঁকা রাস্তা একদম। আর এই রাস্তার মধ্যে সব থেকে বেশি যদি গাড়ি চলে তাহলে লরিটা সব থেকে বেশি চলে, কারণ লরিরই আমদানি বেশি। কারণ তোমার পাথর, আলু, পেঁয়াজ যত কিছু আছে সব লরিতে করে নিয়ে যাওয়া হয়। আমাদের ওই সাইডে লরি চলে, হিলি সাইডটা, তাও এখন আগের থেকে এখন অনেকটা কমে গেছে। এটা একটা কিসের মালের গাড়ি যাচ্ছে, মানে গাড়ি ভর্তি কিছু মাল আছে, পুরোটা একদম ঢেকে দিয়েছে গাড়িটা, কিছু বোঝা যাচ্ছে না। তো যাই হোক, ওরা কিনে যাচ্ছে, যাক, আমাদের সেটা বড় কথা নয়। আমরা ঘুরতে বেরিয়েছি, ঘুরবো, এনজয়। এই যে পুরো রাস্তার ভিউটা নাও, খুব ভালো লাগছে আমাকে সকালে বাইক চালাতে। শুধু একটাই প্রবলেম হচ্ছে কি, পেটে এখনও কোনো খাওয়ার যায়নি। তো যেখানে হোক একটা খাওয়ার ব্যবস্থা করতে হবে আমাদের। তো আমরা ভাবছি তারাপীঠ মন্দির আগে দাঁড়াবো কোথাও, নিরামিষ কিছু খাওয়া দাওয়া করবো, টাওয়া দাওয়া করে আবার মন্দিরের সামনে গিয়ে ভক্তি করে আবার কলকাতার দিকে রওনা। তো আজকে আমাদের কলকাতা পৌঁছাতে হবে সন্ধ্যার মধ্যে, কালকে কলকাতায় কাজ আছে 10টার মধ্যে। তো আজকে পৌঁছে গিয়ে কালকে কাজটা করে পরের দিন, মানে কালকে বাঁকুড়াতে আসবো। বাঁকুড়াতে একটা বন্ধুর বাড়ি আছে, ওখানে থাকবো। মানে কালকে কাজটা হয়ে গেলে কলকাতা থেকে বাঁকুড়া খুব একটা না, 100-120 কিলোমিটার হবে। ওখানে আসবো, 2-2.5 ঘন্টার রাস্তা। থাকে ঘুরবো কিছুটা, পরের দিন ঘুরে তোমার সন্ধ্যেবেলার দিকে রওনা দিয়ে দেবো। এই দেখে নাও, রাস্তায় দেখো পুরোটা আম বাগান একদম। আমার হাতের বাঁ সাইডে এই যে পুরোটা আমের গাছ, লিচুর গাছ, এদিকে খেজুরের গাছও দেখতে পাচ্ছি। মানে এই সাইডে দু সাইডে গাছ বাগান রয়েছে, ফলমূলের গাছ বাগান, মানে এদিকে লোকজন সব এইসবই আবাদ করে। আর আগের বার আমি যখন বাঁকুড়া গিয়েছিলাম তখন তো মানে বাঁকুড়া সাইডে প্রায় তো সবাই সবজি আবাদ করে। তো এবারও গিয়ে যে কী সবজি দেখতে পাবো তার নাই ঠিক, দেখি গিয়ে।